এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার একটি মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমার ছেলের কিছুদিন আগে 18 মাস পূর্ণ হলো। আর যেহেতু আমাদের নিয়ম আছে 18 মাসেই চুল কেটে ফেলতে হয়, মানে ন্যাড়া করতে হয়, তো তাই। আর এদিকে ওর চুলগুলো মানে খুবই বড় হয়েছিল, কারণ ওর হচ্ছে যে জন্ম হওয়ার পর থেকে কখনোই চুল কাটা হয়নি। 18 মাস হবে বলেই সে অপেক্ষায় ছিলাম। তো চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছিলো, আর এই সময় যা গরম পড়েছে না, ওর মাথায় ঘামাচিও বেরিয়ে গেছিলো। তো চুল কাটার পর দেখলাম যে মাথায় কত ঘামাচি। আর এদিকে তো মানে ও কাকুকে দেখে খুবই ভয় পাচ্ছিল, চুল কাটবে না। তাই এদিকে গান চালিয়ে ওর বাবা ছিল, ঠাকুমা ছিল, সবাই মিলে চুলটা কাটানো হলো। দিন কেটে রেখেছিলাম, কারণ আমরা পরের দিন গেছিলাম দেবগ্রাম। আর যেহেতু আমাদের নিয়ম আছে দেবগ্রামের এক মন্দিরেই চুলটা দেওয়া হবে, আর সেটা ছিল কালী মন্দির, আর দেবগ্রাম থেকে কিছুটা দূরে, তাই আমরা গেছিলাম দেবগ্রামে। আর এদিকে দেখো বাবু যেতে যেতে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। বাড়ি যাওয়ার রাস্তায়, আর রাস্তায় যেতে মানে বাজার থেকে পেরিয়ে আমাদের বাড়ি। তো তার জন্য সবার জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছিল, সামনেই ছিল মিষ্টির দোকান। তারপর মিষ্টি নিয়ে আমরা চললাম বাড়ির দিকে। আর বাড়িটা বাজার থেকে খুব একটা দূরে নয়, বাড়ির কাছেই বাজার, বেশ ভালো জায়গায় বাড়িটা, আর পরিবেশটা খুব সুন্দর। তারপরে এই যে সবার সঙ্গে মানে যেহেতু দেখা হয়েছে অনেক দিন পর, সবাইকে দেখেছে। যে আগে তো মানে আগে শাশুড়ি মা আসতো, কিন্তু এখন সেরকমভাবে আসা হয় না বাবু হওয়ার পর। এই যে তারপর চলে এসেছি বাড়িতে। এখানে অনেক লোক সবাই থাকে, বেশ মিলেমিশে খুব ভালো লাগে। আর বাড়িতে ঢুকতেই দেখছি লেবু গাছ, আর লেবু গাছে প্রচুর লেবু হয়েছে। তারপর বাড়িতে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ বাড়ি থেকে 20 মিনিট লাগে মন্দিরে যেতে। তো আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো পুজো হয়ে যাবে, কিন্তু হয়নি। আর এই যে এইটা হচ্ছে সেই লোহাসার মন্দির। এখানে মা কালী হচ্ছে পূজিত হন। আর এই যে মন্দিরটা খুবই সুন্দর, মানে এত গরমের মধ্যেও জায়গাটা এত ঠান্ডা, চারিদিকে এত গাছপালা, এত সবুজ, মানে খুব ভালো লাগছিল। আর মানে একটু গরম লাগছিল না, পুরো নিস্তব্ধ জায়গা। আর এখানে এসে প্রথমে তো একটু কোল থেকে নামছিলেন না বাবু, তারপরে কোল থেকে নেমে আর কিছুতেই কোলে আসবে না। আসো, আমার কোলে আসো, আস্তে। তো আমরা চলে এসেছি মন্দিরে, কিন্তু এখনো ঠাকুর মশাই আসেনি। এই যে আমার এটা জেঠিমা হয়, আর এটা তো মণি, আর এই যে আমার টেকো বসে আছে। আমরা এখনো ওয়েট করছি, কারণ এখানে 12:30 থেকে 1টার সময় পুজো হয়। আমি তো তাড়াতাড়ি চলে এসেছি। অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে ঠাকুরমশাই 1টার সময় আসলেন। ঠাকুরমশাইয়েরও খুব মানে ভালোই বয়স হয়েছে, উনিও পারেন না মন্দিরটাকে মেনটেন করা, তো একটা ব্যাপার, কেউ নাকি করে না, ওনাকেই সব কিছু করতে হয়। তো যাই হোক দেরি হয়ে গেছিলো, আর যেহেতু বৃহস্পতিবার ছিল ওই জন্য মানে সকালে একবার পুজো করে গেছেন ওনারা। আগে থেকে বলে রাখলে এত দেরি হতো না। তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, সব কিছু ভালোভাবেই হলো। তারপরে আমরা চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসেই আগেই বাবুকে খাইয়ে দিলাম, কারণ আমি খাবারের ব্যাগটা নিয়ে যাইনি। আমি ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ওর একটু খাওয়াটাও দেরি হয়ে গেছিলো, তাই আগে বাড়ি এসে ওকে খাইয়ে সে রেডি করে দিলাম ভালো করে। আর ও না সবাইকে দেখে একটু মানে ভয় পাচ্ছিল, কারণ যেহেতু বাড়িতে একা একা থাকে, এত লোকের মাঝে থাকে না, আর সবাইকে সেরকমভাবেও চেনে না। তারপরেই আমরা চলে গেলাম দুপুরে লাঞ্চ করতে। আর এখানে লাঞ্চে জেঠিমা অনেক কিছুই রান্না করেছিল, পটল ভাজা, ভেন্ডি ভাজা, ডাল, চিকেন, চাটনি, আরও অনেক কিছু। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। আর এইদিকে দেখো ইনি তো প্রথমে নামছিলই না, তারপরে ও দিদিটার সাথে খেলা শুরু করে দিয়েছে। তারপরে দেখো আমরা চলে আসলাম বাড়ি থেকে, সবার সঙ্গে দেখা করে অনেকদিন পর, যেহেতু সবার সঙ্গে দেখা এই হলো আমার পরিবার। দেবগ্রামে সবাই থাকে, জেঠু জেঠিমা, কাকা কাকিমা,
সব ননদরা সবাই থাকে, সবার সঙ্গে বেশ আজকের সময়টা ভালোই কাটলো। সবার সঙ্গে অনেকদিন পর দেখা হলে খুব মজাই হয়। আর যেহেতু বাড়িতে একা একা থাকি, সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে একটু সবার সঙ্গে দেখা হলেও মনটাও ভালো হয়ে যায়। আর তারপরে বাড়িতে একটা মানে কুকুর ছিল, পোষা কুকুর, ওর নামটা কি যেন ঠিক মনে করতে পারছি না। তো যাই হোক, ওকে দেখে আমার ছেলের কোনো ভয় নেই, ও খুব আনন্দ পাচ্ছিল, মানে ওকে গায়ে হাত দিয়ে আদর করবে, হামি খাবে। দেখো, কোনো ভয় টয় কিচ্ছু নেই বলে কোনো জিনিসই নেই। ও মানে ওকে দেখে খুব আনন্দ পাচ্ছিল, আর ও বেশ মানে ওকে খুব আদর করতে চাইছিল। তারপর সবার সঙ্গে আনন্দ করে চলে আসলাম বাড়ির দিকে। আর বাড়ি আসার সময় মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আজকে আমার এই ব্লগটা এইটুকুই। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।